রাইট নাও সাউথ ইন্ডিয়ান নির্মাতা নেলসন দিলীপ কুমার জানিয়েছে যে তিনি তার আসন্ন চলচ্চিত্র জেলারের শুটিংয়ের কাজ চলিত মাসের 10 তারিখ থেকে শুরু করবেন। অর্থাৎ মার্চের 10 তারিখ থেকে জেলার 2 চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি শুরু করা হবে। চলচ্চিত্রটিতে অবশ্য প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রজনীকান্তকে। তাছাড়া চলচ্চিত্রের প্রথম খণ্ডে যে সকল কলাকুশলীরা ছিলেন, মূলত চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডেও সে সকল কলাকুশলীকে অভিনয় করতে দেখা যাবে। পাশাপাশি অবশ্যই এবার চলচ্চিত্রের খল চরিত্রে নতুন কোনো তারকাকে অভিনয় করতে দেখা যাবে, যার নাম অবশ্য এখনও প্রকাশে আনেনি চলচ্চিত্র নির্মাতারা। সেই সাথে অবশ্যই এবার চলচ্চিত্রের পর্দায় ক্যামিওতে দক্ষিণী চলচ্চিত্রের বরাবর আরও বেশ কয়েকটা তারকাকে অভিনয় করতে দেখা যাবে। তাই তো এবার ধারণা করা যাচ্ছে জেলার চলচ্চিত্রের প্রথম খণ্ডের থেকে জেলার 2 চলচ্চিত্রটি আরও বড় আকারে নির্মাণ করবেন চলচ্চিত্রের নির্মাতা নেলসন দিলীপ কুমার। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রের বাজেট অবশ্য কত হবে তা অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে বলেনি চলচ্চিত্রের নির্মাতা, কিন্তু বর্তমানে এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা যায় যে চলচ্চিত্রের বাজেট 350 থেকে 400 কোটি রুপির বেশি হবে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের প্রথম খণ্ডের থেকে দ্বিতীয় খণ্ডের বাজেটও বৃদ্ধি করেছে চলচ্চিত্রের নির্মাতা নেলসন দিলীপ কুমার। অন্যদিকে বর্তমানে ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় যে সাউথ ইন্ডিয়ান নির্মাতা নেলসন দিলীপ কুমার তার আসন্ন চলচ্চিত্র জেলারের শুটিংয়ের কাজ 10 মার্চ থেকে শুরু করবেন। চলচ্চিত্রটির শুটিংয়ের প্রথম দিকে যোগদান করতে পারবে না রজনীকান্ত, কেননা আপাতত রজনীকান্ত তার আসন্ন চলচ্চিত্র কুলির শুটিংয়ের কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে। তাই তো বলাই বাহুল্য যে তিনি 15 দিন পর জেলার 2 চলচ্চিত্রের শুটিংয়ের কাজে যোগদান করবেন। এমনকি তারপর থেকে নিয়মিত এই চলচ্চিত্রের শুটিংয়ের কাজে অংশগ্রহণ করবেন এই তারকা। তাই তো আপাতত তার ভক্ত অনুরাগীরা তার এই চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষার মধ্যে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রটি মুক্তি পাবে 2026 সালে, যার প্রেক্ষাপটে জেলার 2 চলচ্চিত্রের ঘোষণা আসার পর থেকে সকল ভক্তরা চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষার মধ্যে রয়েছে। কেননা চলচ্চিত্রের প্রথম খণ্ডটি দর্শকদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে। তাই তো এবার সকলে মনে করছে চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডটিও দর্শকদের কাছে আরও বেশি নজর কাড়বে। পাশাপাশি চলচ্চিত্রটি বক্স অফিসেও রাজত্ব করবে, যার প্রেক্ষাপটে বর্তমানে জেলার 2 চলচ্চিত্রের আপডেটের জন্য অপেক্ষায় রয়েছিল সকলে। কিন্তু আনফর্চুনেটলি এখনও অবশ্য বলা যাচ্ছে না জেলার 2 চলচ্চিত্রের গল্পটি কেমন হবে। মূলত চলচ্চিত্রের নির্মাতা এখনও চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে তেমন কিছু বলেনি। তাছাড়া ধারণা করা যায় যে চলচ্চিত্রের প্রথম খণ্ড যেখান থেকে শেষ করা হয়েছে, চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ড সেখান থেকে শুরু করবেন চলচ্চিত্র নির্মাতারা। তাই তো বলাই বাহুল্য যে 2026 সালের জেলার 2 দর্শকদের জন্য নতুন ধামাকা নিয়ে আসবে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন 10 মার্চ থেকে শুরু করা হয়েছে রজনীকান্তের জেলার 2 চলচ্চিত্রের শুটিংয়ের কাজ। আর এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।